জেলখানায় থাকা অবস্থায় একদিন একটি পত্রিকা পড়তে গিয়ে একটি শিরোনামে আমার চোখ আটকে যায়। এক রক্তাক্ত ঘটনায় আলেকজান্দ্রিয়া কেঁপে ওঠে। খবরটিতে বলা হয়েছে, মিশরের আলেকজান্দ্রিয়া শহরের এক যুবক ইয়াহুদি এক মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তার মা অসম্মতি জানায়। তিনি বাড়িতে কোনো অমুসলিম মেয়ে আনতে চাননি, কারণ তিনি ভয় পেতেন যে এর ফলে তার যে নাতি নাতনি হবে তাদের ঈমান আরও দুর্বল হয়ে পড়বে। কিন্তু তারপরও ছেলেটি সেই মেয়েকেই বিয়ে করতে চায়। সন্তানদের কি হবে তা নিয়ে সে ভাবতে চাইছিল না। এসব নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটি হওয়ার কোনো এক মুহূর্তে তিনি ছেলেকে সাফ জানিয়ে দেন যে এই মেয়েকে বিয়ে করে এ বাড়ির অমর্যাদা করতে তিনি দেবেন না। মায়ের এমন কথা শুনে ছেলেটি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং প্রচণ্ড ক্রোধে মারতে মারতে সে তার মাকে মেরেই ফেলে। পরে যখন তার হুঁশ ফেরে সে অস্থির হয়ে যায়। সারা রাত সে ঘুমোতে পারে না। অবশেষে আলেকজান্দ্রিয়া কারাগারে এসে সে আত্মসমর্পণ করে। ইসলামী আইন অনুযায়ী বিচারক তার মৃত্যুদণ্ডের রায় দেন। ছেলেটি তার পাপের জন্য খুবই অনুতপ্ত। মায়ের মৃত্যুর পর দুনিয়ার সব কিছু তার কাছে নিরর্থক মনে হতে লাগল। দিন রাত সারাক্ষণ সে বিবেকের তাড়নায় কষ্ট পেত। সবসময় সে নিজেকে তিরস্কার করত। সে নিজেই অবাক হতো যে কিভাবে সে এত ভয়ঙ্কর একটি কাজ করল। পত্রিকার মাধ্যমে জানতে পারলাম ছেলেটি এই কারাগারে আছে। তবে আশ্চর্যজনক ব্যাপার হলো, আমার পাশের কয়েদটিতে যে ছেলেটি থাকে এই নাকি সেই ছেলে। অথচ সালাতের সময় সে আমার কয়েদের পাশ দিয়েই হেঁটে যায়। যাওয়ার সময় প্রায়ই সে আমার দিকে তাকিয়ে থাকে। আমার বেশ ঘন দাড়ি ছিল বলেই সম্ভবত সে আমার দিকে এভাবে তাকায়। সে লম্বা ও রোগা প্রকৃতির একজন যুবক, দেখতে গুরুগম্ভীর। সে যখন কথা বলে তাকে অনেকটা নিষ্পাপ মনে হয়। একদিন সালাতে যাওয়ার পথে সে আমার কাছে এমনভাবে ছুটে এলো যেন সে হারানো কিছু খুঁজে পেয়েছে। সে বলল, ভাই, আমি এক মহাপাপ করেছি। আমি আমার মাকে হত্যা করেছি। আমি কি তওবা করতে পারবো? আল্লাহ কি আমার পাপ ক্ষমা করবেন? আমি বললাম, পাপ যত বড়ই হোক না কেন, আন্তরিক তওবাকারীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। তিনি বড়ই দয়ালু। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বলুন, আমার বান্দারা, তোমাদের মধ্যে যারা নিজেদের বিরুদ্ধে পাপ ও খারাপ কাজের মাধ্যমে সীমা লঙ্ঘন করেছ, আল্লাহর অনুগ্রহের ব্যাপারে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন। তিনি ক্ষমাশীল, পরম করুণাময়। সূরা জুমার ৫৩। আমার মুখে এই পবিত্র আয়াতটি শোনার পর ছেলেটির মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। আমি বললাম, ভাই, আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করো। আশা করি তোমার দুয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মাকে ক্ষমা করবেন। তখন তোমার মাও হয়তো বিচার দিবসে তোমাকে ক্ষমা করে দেবেন। তাই তোমার উচিত আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। কথা শেষে আমরা নিজ নিজ কক্ষে চলে গেলাম। আমার পায়ে বেড়ি পরানো ছিল, কারণ আমি ছিলাম বিশেষ অপরাধীদের কয়েদে। এরপর কয়েকদিন কেটে গেল। একদিন ছেলেটিকেও এনে বিশেষ অপরাধীদের কয়েদে ঢোকানো হলো। আমি তাকে জড়িয়ে ধরলাম। জিজ্ঞেস করলাম আমাকে সে চিনতে পেরেছে কিনা। সে বলল, জি ভাই, আপনাকে চিনেছি। আপনার মাধ্যমেই আল্লাহ আমার জন্য ক্ষমার দরজা খুলে দিয়েছেন। আপনার কাছ থেকে উপদেশ গ্রহণের পর আমি প্রতিনিয়ত মায়ের জন্য ক্ষমা চাই। এখন আমি সালাত ও কুরআন তেলাওয়াতে কখনো অবহেলা করি না। আমি দেখলাম সে সত্য বলছে। সে সবসময় সালাত আদায় করে, আল্লাহর কাছে ক্ষমা চাই, প্রতিদিন কুরআন পাঠ করে, প্রতি ৭ দিনে একবার কুরআন খতম করে। আল্লাহ এবং মায়ের কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য সে সব কিছু করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক প্রতিনিয়ত সে আল্লাহর কাছে প্রার্থনা করত। একদিন কেউ তাকে বলল,
একজন হাফিজের বাবা মায়ের মাথায় কিয়ামতের মাঠে উজ্জ্বল মুকুট পরানো হবে। তৎক্ষণাৎ সে আমার কাছে এসে কথাটির সত্যতা জানতে চাইল। আমি বললাম, একদম সত্যি কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এমনটাই বলা হয়েছে। তারপর সে প্রশ্ন করল, আমার পক্ষে কি এই মর্যাদা অর্জন করা সম্ভব? আমি বললাম, আল্লাহর শপথ ভাই, আল্লাহর উপর বিশ্বাস রেখে এই মহৎ উদ্দেশ্যে অর্জনে আত্মনিয়োগ করো। আল্লাহর রহমত পাওয়ার আগে আল্লাহর রাসূলের সাহাবীগণও কলুষিত, দুশ্চরিত্র এবং কুফরের অন্ধকারে নিমজ্জিত ছিলেন, কিন্তু সর্বশক্তিমান আল্লাহ ইসলামের মাধ্যমে তাদের ওপর রহম করেছেন। এরপর তারা হয়ে যান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, তাদের আগের সব গুনাহ তিনি মাফ করে দিয়েছেন। তাই যদি কেউ সবচেয়ে বড় গুনাহ করেও আন্তরিকভাবে ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই তাকে ক্ষমা করবেন। আল্লাহর ক্রোধের উপর তার দয়া বিজয়ী হবে। আমি খেয়াল করলাম, আমার কথাগুলো শুনে ছেলেটির চোখে পানি চলে এলো। সে বলল, ভাই, আমার পাপ শুধু বড়ই না, অনেক বড়। আমি কোনো সাধারণ মানুষকে হত্যা করিনি, আমার মাকে হত্যা করেছি। সেই মাকে, যিনি আমাকে ৯ মাস গর্ভে ধারণ করেছিলেন, বুকের দুধ খাইয়ে বড় করেছিলেন। কথাগুলো বলতে গিয়ে সে কেঁদে ফেলল। আমি তাকে বললাম, ভাই, তুমি কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি শোনোনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াকে ১০০ ভাগে ভাগ করেছেন। তিনি নিজের জন্য ৯৯ ভাগ রেখেছেন আর বাকি ১ ভাগ সমস্ত সৃষ্টির মধ্যে দিয়েছেন। যদি কোনো অবিশ্বাসী আল্লাহর দয়ার পরিমাণ সম্পর্কে জানত, তবে সে জান্নাতে যাওয়ার আশা ত্যাগ করত না। আর কোনো বিশ্বাসী যদি আল্লাহর শাস্তির পরিমাণ সম্পর্কে জানত, তবে সে নিজেকে জাহান্নাম থেকে নিরাপদ মনে করত না। চিন্তা করো, কেবল ১ ভাগ দয়া তিনি সব সৃষ্টির মধ্যে ভাগ করে দিয়েছেন। সে দয়ার কারণেই পশুরা তাদের বাচ্চাদের স্নেহ করে। কেবল ১ ভাগ দয়ার জন্য কাফিরদের অবাধ্যতা সত্ত্বেও আল্লাহ তাদের ভরণ পোষণের ব্যবস্থা করেন, অথচ তারা দুনিয়াকে প্রাধান্য দেয় ও আল্লাহর সাথে শিরক করে। তারপরও তারা দুনিয়ায় আল্লাহর অনেক রহমত পায়। তারা এইসব রহমত পাচ্ছে কেবল ১ ভাগ দয়ার কারণেই। এবার চিন্তা করো, ৯৯ ভাগ দয়া কত মানুষের উপর করা হবে আর কত মানুষ আল্লাহর ক্ষমা পাবে। বিচার দিবসে আল্লাহর দয়া ও ক্ষমা দেখে শয়তান অপমানিত হবে। সে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করেছে, খারাপ কাজে প্ররোচিত করেছে, কিন্তু শেষ দিবসে আন্তরিকভাবে তওবাকারীদের আল্লাহ ক্ষমা করে দেবেন। ফলে শয়তানের সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। আমার কথা শুনে ছেলেটির মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সে কুরআন মুখস্থ করার অঙ্গীকার করল। সে প্রতিদিন কুরআনের কিছু অংশ মুখস্থ করত। এরপর সে অন্যান্য কয়েদিদের তা পড়ে শোনাত। কিছুদিনের মধ্যেই সে হাফিজ হয়ে গেল। কুরআনের পাশাপাশি সে হাদিসের বই ও ঈমান বিষয়ক বিভিন্ন বই পড়ত। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়ন শুরু করে। সে নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করে। প্রতি ৪ অথবা ৫ দিনে সে কুরআন খতম করে। হত্যার প্রায়শ্চিত্ত স্বরূপ সে টানা ২ মাস সিয়াম পালন করেছে। এরপর থেকে একদিন পর পর সিয়াম পালন করাটা তার অভ্যাস হয়ে দাঁড়ায়। এখন তার নেক কাজের দিকে তাকালে আমার নিজেরই ঈর্ষা হয়। একদিন সে আমাকে বলল, আমার যদি এখন ফাঁসিও হয়, আমার কোনো আক্ষেপ থাকবে না, মনের ভেতর কোনো কষ্টও থাকবে না। মৃত্যু বরং আমার রবের সাথে সাক্ষাতের একটি সুযোগ তৈরি করে দেবে। আমার জন্য দোয়া করবেন ভাই, আল্লাহ যেন আমাকে তার ঘনিষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত করেন। আমি তাকে আশ্বাস দিয়ে বললাম, আমার বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তার ধার্মিক ও ঘনিষ্ঠ বান্দাদের দলভুক্ত করবেন ইনশাআল্লাহ। ছেলেটি বলল, আমার মনে হচ্ছে আমি শীঘ্রই দুনিয়ার এই কারাগার থেকে মুক্তি পাব। ভাই, আমাকে এমন একটা উপদেশ দিন যা জীবনে সাফল্য অর্জনে আমার কাজে আসবে।
আমি তাকে বারবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বললাম, কিন্তু সে নিম্নোক্ত দোয়াটি পাঠ করে আমার কাছে জানতে চাইল এটির ব্যাপারে আমার মতামত কি। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আপনি পবিত্র, মহান, আমি তো সীমা লঙ্ঘনকারী। আমি বললাম, আমার ভাই, তুমি খুব ভালো একটা দোয়া পছন্দ করেছ, তোমার উচিত সবসময় এটি পাঠ করা। আশা করি এই দোয়ার কারণে তোমার প্রতি আল্লাহর দয়া হবে এবং তিনি তোমাকে মাফ করে দেবেন। হ্যাঁ, আরেকটি কথা, শেষ সময়ে 2 রাকাত নফল সালাত আদায় করতে ভুলে যেও না, আর তোমার জিহ্বাকে আল্লাহর জিকিরে সিক্ত রেখো। ছেলেটি কয়েকজন কয়েদিকে কিছু খাবার দাবার দিল। এরপর সে পরের দিনের জন্য প্রস্তুত হতে লাগলো। পরদিন সকাল 7টায় তাকে ফাঁসি দেয়া হবে। ফজরের আজানের সময় আমার ঘুম ভাঙল। তখন ছেলেটি ফজরের সালাত আদায় করে জিকির আজকার করছিল। এরপর তার ফাঁসির সময় চলে এলো। সে আয়াতটি বারবার পড়তে পড়তে সে আমার সামনে দিয়ে ফাঁসি কাষ্ঠের দিকে চলে গেল। অন্যান্য কয়েদিরা জানালা দিয়ে তার দিকে তাকিয়েছিল। সবাইকে সে সালাম দিল। সে কালিমা পাঠ করছিল, কারণ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি জানত যেখানে বলা হয়েছে, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি। ফাঁসিকাষ্ঠে মৃত্যুর পূর্বে সে 2 রাকাত নফল সালাত আদায় করল। তারপর নির্ধারিত সময়েই তাকে ফাঁসি দেয়া হলো। ফাঁসির কিছুদিন আগে ছেলেটি স্বপ্নে দেখেছিল, তার মা বলেছেন, আমার সন্তান, আমি তোমার উপরে খুশি, আমি তোমাকে মাফ করে দিয়েছি।